আইসিসি তার নতুন শিডিউল ফিক্সচার শুদ্ধ কিন্তু ভেন্যু শুদ্ধ পাবলিশ করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ খেলতে ইন্ডিয়াকে যেতে হবে কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে। এবার কোশ্চিনটা হচ্ছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দুজনই হচ্ছে এবছরকার হোস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে। অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা ছিল না, ইন্ডিয়াতেই পুরো ম্যাচটা হওয়ার কথা ছিল, বাট পিসিবি বোর্ড জানিয়ে দেয় আইসিসিকে যে তারা ইন্ডিয়া গিয়ে খেলবে না, তাদের সিকিউরিটি থ্রেট না। হেসেই বলবো, তার কারণ হচ্ছে পাকিস্তান টিম বলছে ইন্ডিয়াতে সিকিউরিটি থ্রেট। ঠিক আছে, আইসিসি মেনে নিয়েছে এই কারণেই, কারণ পাকিস্তান বোর্ড অনেক রেভিনিউ জেনারেট করে দেয়। কোশ্চেনটা হচ্ছে, যদি পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে যায় তাহলে কলম্বোতেই বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে, আর যদি পাকিস্তান না ওঠে তাহলে পরে সেক্ষেত্রে আহমেদাবাদে ফাইনাল আমরা দেখতে পাবো। এবার কোশ্চেন হচ্ছে, হঠাৎ করে একদিনের জন্য গিয়ে ইন্ডিয়ান টিম যে পারফর্মটা করবে পাকিস্তানের এগেইনস্টে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, সেটা আদৌ কি ইন্ডিয়ান টিমের জন্য ভালো হতে চলেছে? কারণ এই মুহূর্তে জানি আমরা নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার ম্যাচ চলছে, টি-20 চলছে, এবং টি-20-র জন্যই সবগুলো টিম নিজেদেরকে তৈরি করছে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের এগেইনস্টে কিন্তু টি-20 খেলে যাচ্ছে, কারণ ভেন্যু, ক্লাইমেট, পিচ সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে পাকিস্তান তাদের পরপর ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে, সেখানে গ্রুপ এতে থাকার জন্য ইন্ডিয়া একটা ম্যাচের জন্য যাবে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ভারী হয়ে যাবে না তো? আবার যদি আমরা রেকর্ড দেখি 2023-এর এশিয়া কাপ, যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানকে সবচেয়ে বড় ব্যবধান 282 রানে কিন্তু হারিয়ে দিয়েছিল এই প্রেমাদাসা স্টেডিয়ামে। তো এই স্টেডিয়ামটা কি ইন্ডিয়ার জন্য আবার লাকি হয়ে উঠবে? না, টি-20-র ক্যালকুলেশন ওয়ানডে থেকে সব টিমের জন্য আলাদা, সেটা আমরা ইন্ডিয়ান টিমের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। টেস্টে আর ওয়ানডের রিপোর্ট দেখতে পাচ্ছি কিছু আলাদা, টি-20-তে ইন্ডিয়ার রিপোর্ট আলাদা, সব টিমের ক্ষেত্রেও তাই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের তাবড় তাবড় টিম তাদের দুটো করে কিন্তু টিমের ব্যালেন্স করে চলছে। সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের হাত ধরে কি আবার পাকিস্তান বধ হবে 15ই ফেব্রুয়ারিতে? না, পাকিস্তান ভারী হয়ে যাবে। এবার কোশ্চিনটা হচ্ছে, তাহলে পরে যদি পাকিস্তান এই ঘটনা বলে যে সিকিউরিটি রিজনের জন্য আমরা ইন্ডিয়া যেতে পারবো না, বিসিসিআই এবং আইসিসিকে জানিয়ে দেওয়া হয় অনেক আগে থেকে, এবং সেটা মেনেও নেয়, এবং ইন্ডিয়ার মতন টিম যেখানে বিসিসিআই দবদবা একটা ব্যাপার রয়েছে আইসিসিতে, তারা যাচ্ছে কলম্বোতে খেলতে। ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? ক্যালকুলেশনটা হচ্ছে এটা যে জয় শাহ এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসি প্রেসিডেন্ট, যেহেতু জয় শাহ এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসির একটা পোস্টে রয়েছে, তিনি চাইবেন সবার মধ্যে একটা ব্যালেন্স করে চলুন। তাহলে পরে কোশ্চেন এটাই হতে পারে যে তাহলে বাংলাদেশ নয় কেন? কারণ বাংলাদেশ নয় কেন, একটা যে বাংলাদেশ 1 মাস আগে হঠাৎ করে জানিয়েছে, এবং একটি প্রাইভেট লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য জানিয়েছে, এবং তার রিপারকেশন কি হলো? 14-2 ভোটে বাংলাদেশ হারলো এবং স্কটল্যান্ডের এন্ট্রি হয়ে গেল। এবার দেখা যাক যে প্রেমাদাসা স্টেডিয়ামে টি-20-তে ইন্ডিয়া কত ভালো পারফর্ম করতে পারবে কি আদৌ, না হঠাৎ করে একদিনের জন্য গিয়ে সেখানে ইন্ডিয়ান টিম মুখ থুবড়ে পড়বে। কারণ গ্রুপ লিগে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেটা সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ, সেটা কিন্তু এবার ইন্ডিয়াতে নয়, শ্রীলঙ্কায় হতে চলেছে। এতে আলটিমেটলি যদি কারো লস হয়ে থাকে, সেটা কিন্তু বিসিসিআই এবং ক্রিকেট বোর্ডের লস। কারণ ইন্ডিয়াতে যদি ম্যাচটা হতো, তাহলে যে পরিমাণে পাবলিকের যে পরিমাণে টিকিট বিক্রি হতো, আমি আই এম কোয়াইট শিওর শ্রীলঙ্কাতেও হয়তো সেরকম হবে, কিন্তু অতটা বিজনেস কিন্তু শ্রীলঙ্কা দিতে পারবে কিনা সেই নিয়ে রিয়েলি ডাউটফুল। আপনার কি মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কে জিততে চলেছে 15 ফেব্রুয়ারি?